আসসালামু আলাইকুম। যেমন ভিডিও আমি বানিয়ে দিদি সাবিনা ইয়াসমিন মহাশয়কে ট্যাগ করেছিলাম, দিদি নিজের কথা রেখেছেন, দেখছেন উপস্থিত হয়ে গেছেন এখানে। আর শুধু দিদির এটা একটা কাজ নয়, আপনাদের হয়তো মনে আছে আজ থেকে প্রায় 6 মাস আগে আমি একটা ক্যান্সারের পেশেন্টকে দিদিকে ট্যাগ করেছিলাম। দিদি শুধু ওই পরিবারটাকে দেখতে আসেননি, 6 মাসের খরচ চালিয়েছিলেন এবং ট্রিটমেন্টের ব্যবস্থাও করেছিলেন। তো আপনারা যারা আমাকে বলেন যে দিদির ভিডিও বানাস বা দিদির পোস্ট কেন করিস, দেখেন আমি যেখানে সুযোগ সুবিধা পাবো, যেখানে আমার পঞ্চানন্দপুরের মানুষ সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে, গরিব অসহায় মানুষের কাজ হবে, আমি তার প্রশংসা করতে বাধ্য। তো দিদি কেমন আছেন? ঠিক আছে। তো দিদি এই যে এত আপনি ব্যস্ত থাকেন, আপনি 3বার হ্যাট্রিক করে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী রয়েছেন, সাথে বেশ কয়েকটা দপ্তর, তারপর এত সময় আপনি কিভাবে বের করেন মানুষের জন্য? দেখেন, সবই আমাদের কোথাবাড়ি বিধানসভার মানুষের দোয়া আশীর্বাদ। আমি সবসময় রাজনীতিটাকে একটা সেবা হিসেবে দেখেছি। অনেকে প্রকাশ্যে অনেক কিছু করে, বাট আমার মনে হয় যে আমার দ্বারা যদি কারোর সহযোগিতা করতে পারি, তো সেটা বাম হাতে করাই ভালো। তো খুব ভালো দেখছেন, এটাই এর জন্য দিদি আপনাকে আমরা ভালোবাসি। দেখেন একজন সাধারণ মানুষও এত নিজেকে হাবভাব দেখায়, ব্যস্ততা দেখায়, আর যিনি এত কাজে ব্যস্ত থাকেন। আর একটা বিষয় আমি দিদি মনে করিয়ে দিই, দিদি কলকাতা থেকে বাড়ি ফেরার পথে নিজের বাড়িও যাননি, রবিল পিন্টুর বড় আব্বু মারা গেছিলেন, ওখানে পৌঁছে গেছিলেন, কাজের মাস্টারের বাবা মরেছিলেন, ওখানেও পৌঁছে গেছিলেন। আমার লাইফে দেখা প্রথম নেত্রী মন্ত্রী যে সাধারণ মানুষের সাথে জুড়ে থাকে। তো এর চাইতে আমাদের আর কি চাই বলেন? একজন মন্ত্রী যাকে এক কলে একজন অসুস্থ জ্বর হলে মানুষকে দেখতে চলে আসে। আর আমার ভিডিওর মাধ্যমে আমি একটা বার্তা আর দেবো, এই যে আমার লেফট হ্যান্ডটার কথা আমি এর আগেও বলেছিলাম, এই লেফট হ্যান্ডটা আমার একজন ফ্রেন্ডকে বাঁচাতে গিয়ে আমি হারিয়ে ফেলেছিলাম। এটা ব্যাঙ্গালোরে 15 লক্ষ টাকা চেয়েছিল এটাকে ঠিক করার জন্য, আর এটা পিজি ট্রমা কেয়ারে সম্পূর্ণ বিনামূল্যে এটা ট্রিটমেন্ট হয়েছে। আর একজন সাধারণ মানুষ যে কাজ করতে পারে আমিও পারি। তো ভেবে দেখুন, ভিন রাজ্যে আর কোনো রাজ্যে হলে এই হাতটা আমার কোনো ডাস্টবিনে পড়ে থাকতো। তো আমাদের রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া, উনার যে অবদান, স্বাস্থ্য দপ্তর মন্ত্রী উনি, আর যে পিজি ট্রমা কেয়ারকে পরিচালনা করছেন, এটাই বোঝা যাচ্ছে যে দিদি কতটা অ্যাক্টিভ থাকে ওখানে। তো দিদি ওই ক্যান্সারের পেশেন্টটা যে সুস্থ আছে আপনি করেছিলেন। হ্যাঁ, একটু মনে পড়ছে আমার। তারপরও দিদি আমি দিদিকে ভালোবাসা কয়েক রকম ব্যাপার আছে এখানে দেখবেন। আমি দিদি আপনাকে দেখেছি সাধারণ মানুষের সাথে চায়ের দোকানে বসেন, এবং আমরা সকলে যে চাটা গ্লাসে আমরা চা খাই ওটা তো আপনি খেলেন। একজন সাধারণ এলাকার মাস্টার বলে এই গ্লাসটা ধুয়ে দিবি, কিন্তু এগুলো আপনার ভিতরে জিরো একদম আমি দেখিনি। এগুলো এত সাধারণ কিভাবে? দেখুন, রাজনীতি সাধারণ মানুষের হয়ে রাজনীতিটা করতে হয়, এটা আমি জানি বা আমি এটা মনে করি। যারা নিজেদেরকে মানুষের থেকে বিচ্ছিন্ন করে নিজের স্ট্যাটাসকে বিচ্ছিন্ন রাখে, সাধারণ মানুষের ভালোবাসা পাওয়া যায় না। সাধারণ মানুষের ভালোবাসা নিয়েই কিন্তু রাজনীতিটা করা উচিত। তো আমি কোনো সময় মনে করি না, আমি মোথাবাড়ি বিধানসভার মানুষকে সবসময় নিজের মনে করেছি। কারোর কষ্ট হলে আমি ব্যথিত হই। আমি যতটুকু পারি আমার ক্ষমতা অনুযায়ী, কখনো প্রশাসনিক ক্ষমতা, কখনো হয়তো বা আমার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে আমি যতটুকু পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এবং গরিব হোক, বড়লোক হোক, মধ্যবিত্ত হোক, আমার তখন মনে হয় যে এটা আমার নিজস্ব পরিবারে আমার কোনো প্রকার বিশেষ করে এই জায়গাটাতে কোনো ডিফারেন্স আমি নিজেকে করি না। ফলে আমার কাছে ইজি হয়, বরঞ্চ আমার খুব ইজি লাগে সবার সঙ্গেই মিশে থাকতে। এবং সব থেকে বড় কথা যে সেটা আমি একা বলবো না, পাবলিককেও আমি খুব ধন্যবাদ জানাবো যে যেখানেই যাই না কেন, হয়তো কিছু লিডারশিপ আমার বিরুদ্ধে হয়তো বলতে পারে, কিন্তু সাধারণ মানুষ এত আপন ভেবে আমাকে মনের কথা বলে, এর জন্য আমি কিন্তু প্রাউড ফিল করি। খুব ভালো। তো দেখলেন তো, এই যে দিদি আপনার কিভাবে মনে হলো যে আমি যদি দিদি সাবিনা ইয়াসমিনকে ভিডিওর মাধ্যমে বলি তো উনি এখানে চলে আসবেন, কিভাবে এটা মনে হলো? হ্যাঁ, আমার দুঃখ মনে দেখে ধর এইলো হ্যাঁ, কি হ্যাঁ, ছেলেপিলা কেমন করে মানুষ করবে না করবে। তো আমি সাহায্য চেয়েছি কি ছেলেপিলা মানুষ করব। তো এই যে দিদি চলে আসলেন নিজ হ্যাঁ। মূল্যবান সময় বের করে, তো কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ। দিদি এই যে আমার একটা পেজ আছে মানুষ মানুষের জন্য, এটা আমি সাধারণ অসহায় মানুষদের পাশে থাকি যতটুকু পারি, চেষ্টা করি। তো আপনার তো অনেক ফ্যান চারিদিকে, আর আপনাকে সকলেই ভালোবাসে, তো একটু ফলো করতে বলবেন আমি সকলকে অনুরোধ করব যে ওনার যে পেজ আছে সেই মানুষ মানুষের পেজটা, জন্য। মানুষের জন্য যে পেজ আছে সেটা ফলো করুন এবং লাইক, শেয়ার, কমেন্টস করুন। তো খুব ভালো থাকবেন দিদি। তো খুশি হলে? হুম। তো খুব ভালো লাগলো। আমরা তো কেউ তোমার স্বামীকে ফিরে দিতে পারবো না, এবং এই ছোট ছোট বাচ্চাদের দুঃখকে পার করে দিতে পারবো না, কিন্তু যতদূর পারবো তোমার পাশে থাকবো আমরা সকলে। দিদিও থাকবেন।
হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে।